এখন বাংলার সংবাদ দেখে সুমতি হয়েছে জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামে। অ্যাচিভার্সের নতুন সংখ্যায় অশোক স্তম্ভের ছবি চাপা বন্ধ করেছে তারা। সরকারি চাকরি দেওয়া যাদের কাছে জলভাত, সেই জিএসসিই এর কর্তা ব্যক্তিরা উচ্চশিক্ষিত বলেই আমাদের মনে হয়। তাহলে এই গর্হিত অপরাধ তারা 2 বছর ধরে করলেনই বা কেন? শুধু অশোক স্তম্ভ ব্যবহার করাই নয়, অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে কথাটি লেখা থাকা বাধ্যতামূলক। সেটিই বা লিখলেন না কেন? বিষয়টি নিয়ে অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সুপ্রদীপ রায়। সত্যের জয় সর্বত্র। যেহেতু ওরা অসৎ পথে টাকা রোজগার করার কথা বলেছে, সেহেতু কথাটা বলেনি। কিন্তু এইভাবে মাসের পর মাস আইন ভেঙে অশোক স্তম্ভ ছাপানো, সংবিধানের নির্দেশ লঙ্ঘন করে সত্যমেব জয়তে শব্দটি না লেখার মতো গর্হিত কাজ করে এসেছে জর্জ স্কুল অফ কম্পিটিটিভ এক্সামের অ্যাচিভার্স ম্যাগাজিন। এখন বাংলায় সংবাদ প্রকাশের পর বোধের উদয় হয়েছে জিএসসিই কর্তাদের। নতুন সংখ্যায় অশোক স্তম্ভের ছবি নেই কোথাও। কিন্তু তথাকথিত শিক্ষিত জিএসসিই কর্তাদের ঔদ্ধত্য ও অহংকার কতখানি দেখুন। জাতীয় প্রতীকের অপব্যবহার ও অবমাননা করার জন্য কোথাও দুঃখ প্রকাশ করেননি তারা। ম্যাগাজিনে কোথাও নেই ক্ষমা প্রার্থনা। যে প্রতিষ্ঠানের কর্তাদের শিক্ষার এই মান, তারা ছাত্রছাত্রীদের কি শেখাবেন সে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট। অ্যাচিভার্সের নতুন সংখ্যায় জাতীয় প্রতীকের অপব্যবহার বন্ধ করেছেন কর্তৃপক্ষ। তবে জিএসসিই কর্তাদের স্পষ্ট জানিয়ে রাখছি আমরা, জাতীয় প্রতীকের অবমাননা করে এভাবে পার পাওয়া যাবে না। আপনাদের সাজা নিশ্চিত। শুনুন কলকাতা হাইকোর্টের আইনজীবী কি বলছেন। অশোক স্তম্ভ মার্কা ছবি খুব লিমিটেড ওয়েতে আছে, মানে দেওয়া যায়। কারণ সংবিধানের 51A তাতে বলে দেওয়া আছে অশোক স্তম্ভ যারা ইউজ করবেন, একটা স্পেসিফিক অথরিটিস আছে, তারা সবই সরকারি পদাধিকারী এবং সরকারি অর্গানাইজেশনস, এবং সেখানে সত্যমেব জয়তে কথাটা মানে ইজ মাস্ট, দ্যাট ইজ দ্য পার্ট অফ দ্য অশোক স্তম্ভ। সত্যমেব জয়তে একটা বেসরকারি প্রতিষ্ঠান, সেই বেসরকারি প্রতিষ্ঠান তাদের ব্যবসা বানানোর জন্যে অশোক স্তম্ভ সিম্বলটাকে ইউজ করেছে উইদাউট সত্যমেব জয়তে কথাটা দিয়ে। এটা অফেন্স। তাহলে সেই কর্তৃপক্ষের এগেনস্টে মানে ক্রিমিনাল অ্যাকশন নেওয়ার পক্ষে যথেষ্ট। পুলিশ একটা বলা যে পুলিশ এগুলো তো সময়টা প্রসিডিংস করতে পারে এবং পুলিশ নিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দিতে পারে। আপনাকে আমি থুতু ফেললাম গায়ে দিয়ে বললাম সরি, তাহলে কি আমার যে অফেন্সটা অ্যাবসলভড হয়ে গেল? এই যে ইন্টেনশনালি থুতু ফেললাম দিয়ে সরি বললাম, তাতে অফেন্স অ্যাবসলভড হয়ে যায় না। ইফ অফেন্স কমিটেড দ্যাট ক্যানট বি অ্যাবসলভড। এটা হচ্ছে ক্রিমিনাল হয়। কোনো যদি অন্যায় করেন, সেই মুহূর্তটা কালের স্রোতে চলে যাচ্ছে, সেই কাল আর ফিরে আসছে না, দ্যাট ক্যানট বি রেকটিফাইড। সুতরাং অফেন্স ওয়ান্স কমিটেড দ্যাট ক্যানট বি অ্যাবসলভড। জর্জের জালিয়াতি এখানেই শেষ নয়, রয়েছে আরও খবর। চোখ রাখুন পরবর্তী পর্বে।